দেখছেন। কেন রেসিপি করে দেখাবো, আজকে করব ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি লস্যি। স্ট্রবেরি লস্যি বানানোর জন্য টক দই নিয়েছি, স্ট্রবেরি কি দেবো সেটাই দেখাচ্ছি। প্রথমে এটাই চিনি দিয়ে দেবো, 3 চামচা চিনি দিয়ে দিলাম, 3 গ্লাস করব। স্ট্রবেরিটা বরফ হয়ে গেছে, দিয়ে দেবো। মিক্সিতে ঘোরালে ভেঙে যাবে। স্ট্রবেরিটা দিয়ে দিলাম। স্ট্রবেরিটা নিয়ে নিয়েছি 4টে। এটা প্রথমে একবার ঘুরে নেবো। স্ট্রবেরিটাকে চিনিটাকে এরকম করে নিয়েছি, এটা পাশে থাক। দইটাকে নিয়ে নেবো, এখানে 200 মতো দই নিয়ে নেবো। 200 মতো দই নিয়ে নিলাম, টক দই। দইটাকে এই দিয়ে ফেটে নেবো। মিক্সিতে দিলাম না, মিক্সি দিয়ে করলে ওটা একদম দুধের মতো হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। এই দিয়ে করলে একটু বেশ দানা দানা থাকে, খেতে ভালো লাগে। এরকম করে নিয়েছি। এখানে বরফ নিয়েছি, বরফ দিয়ে দেবো। আর গরম পড়ে গেছে, এইভাবে বানিয়ে খেতে পারবে। আর এখন রোজা চলছে, ইফতারের সময় এরকম বানিয়ে জল দিয়ে দেবো অল্প করে। স্ট্রবেরিটা নিয়ে নেবো এখান থেকে। মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এরকম ঘন হবে, বেশি পাতলা হবে না, ঘন রাখলে খেতে ভালো লাগবে। একটু ভালো করে মিশিয়ে নেবো। দইটা আমি এই দিয়েই ফাটিয়েছি, তার জন্য একটু গোটা গোটা হয়ে আছে, খেতে ভালো লাগবে। মিশানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্লাসে দিয়ে দেবো। এটাও তুলে নেবো, একদম ঠান্ডা ঠান্ডা রেডি হয়ে গেল। উপর দিয়ে একটু দিয়ে দেবো। পাইপুনি নিয়েছি, পাইপুনি ধুয়ে নেবো, দিয়ে দেবো পাই। ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি লস্যি খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার, লাইক করুন।